রাজি না, আমরা চতুর্থ শ্রেণী থাকতে রাজি না, আমরা সরকারি হতে চাই। এই নির্বাচনের বিলও আমরা বিডিআর পাই নাই, সব মেরে খেলা গেছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানার বিডিআর দরবার হলে হঠাৎই কিছু সদস্য বিদ্রোহ করে অতর্কিত হামলা চালায়। মুহূর্তেই নৃশংস হত্যাযজ্ঞে পরিণত হয় দরবার হল। 2 দিন পর পুরো ঘটনার ভয়াবহতা আরও বেশি স্পষ্ট হয়। প্রায় 33 ঘন্টার বিদ্রোহের শেষে আত্মসমর্পণ করলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এরপর ভিতরে একাধিক গণকবর থেকে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রীসহ 57 সেনা কর্মকর্তাদের মরদেহ উদ্ধার করা হয়। সঙ্গে পাওয়া যায় বিভিন্ন অস্ত্র ও গ্রেনেড। লাল সবুজের মাটি রক্ষায় যাদের ভূমিকা রাখার কথা ছিল, তারা কেন এই নৃশংস হত্যাকাণ্ডে জড়ালো? এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় বা কে করেছে? আওয়ামী লীগ সরকারের আমলে এসব কিছু গোপন থাকলেও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চোখে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এসব তথ্য আড়াল করেছিল বলে প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। শুধু তাই নয়, আওয়ামী লীগের সহযোগিতায় বিডিআরকে দুর্বল ও দেশকে অস্থিতিশীল করতে ভারতে ষড়যন্ত্রের পরিকল্পনা করেও বলে জানান তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। আর এই ষড়যন্ত্র শুরু হয় 2009 সালের নির্বাচনের আগে 2008 সাল থেকেই। এই ঘটনায় বিদ্রোহীদের বিরুদ্ধে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ অ্যাকশনে যেতে চাইলেও ভারতের হস্তক্ষেপ করার ভয়ে আর অ্যাকশনে যাননি বলে তিনি জানিয়েছেন। শুধু তাই নয়, বিদ্রোহ চলাকালীন সময়ে 921 জনের মতো ভারতীয় দেশে এসেছিল, তার মধ্যে এখনও পর্যন্ত 66 জনের কোনো তথ্যই মিলেনি। প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল নিয়ে আশ্রয় নিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, সাহারা খাতুন, জেনারেল তারেক সিদ্দিকী, তৎকালীন সেনা প্রধান জেনারেল মইনু আহমেদ, তৎকালীন ডিজিএফের প্রধান মেজর জেনারেল আকবর। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। পিলখানা বিদ্রোহ ডাল ভাত কর্মসূচির ক্ষোভের মতো ঠনকো কারণ হলেও এটি গড়িয়েছিল দেশের অভ্যন্তরের নিরাপত্তা বলয়ে ভিন দেশের হস্তক্ষেপ ও দেশকে অস্থিতিশীল করার মহা ষড়যন্ত্র। রহমতুল্লাহ, রূপালী বাংলাদেশ।